আল্লাহ পাকের হাজি বান্দা আল্লাহ পাকের কাবা শরীফের দিকে রওনা হয়ে গেল। কিছু রাস্তা যাওয়ার পরে মক্কা শরীফে ঢোকার আগে গভীর রাত্রিরে আল্লাহ পাকের হাজি বান্দা অসুস্থ হয়ে পড়লেন, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ হাজি বান্দার সঙ্গে বাবা তার ছেলেটাও সঙ্গে রয়েছে। ও আমার ভাইজানেরা, কিতাবে লেখেন ইন্তেকালের পরে হাজী সাহেবের ছেলে বলেন, আমি আমার আব্বা জানের মুখের বারে তাকিয়ে দেখি আমার আব্বা জানের চেহারাটা যেন শূকরের আকৃতি হয়ে গেছে, মানুষের চেহারা নেই, চেহারা পাল্টে শূকরের চেহারা হয়ে গেছে। এই চিন্তা করছে সর্বনাশ, আল্লাহ একই ঘটনা ঘটে গেল। আমার আব্বা তো খারাপ জায়গায় যাচ্ছিল না, ভালো জায়গায় যাচ্ছিল, তো আমার আব্বার শরীরের অবস্থা এই কেন? ও আমার ভাইজানেরা, কিতাবে লেখে সঙ্গে হাজী সাহেব যারা ছিল ওরা বললো, বাবা ছেলে তোমার আব্বাকে নিয়ে তুমি মরুভূমি মাঝখানে পড়ে থাকো বাবা, তোমার আব্বার সঙ্গে গেলে আমাদের হজের ক্ষতি হয়ে যাবে। তোমার আব্বা হজ করতে যাচ্ছিল বটে, কিন্তু তোমার আব্বা জানেন ইন্তেকালের পরে চেহারাটা শূকরের আকৃতি হয়ে গেল কেন? তোমার আব্বার লাশ আমরা দাহ করব না, আমরা সবাই মক্কা শরীফে চলে যাচ্ছি, কিন্তু বেটা তো বাপের লাশটাকে ফেলে রেখে চলে যেতে পারে না। খারাপ হলেও বাপ তো। ও বেজনীরা, আল্লাহর রেখেন বাপের লাশ নিয়ে বেটা চুপ করে বসে বসে কাঁদে। আল্লাহ পাক, আমার আব্বা জীবনের এমন কি অপরাধ ছিল, এমন কি অন্যায় ছিল আল্লাহ জানি না, আমার আব্বা তো ভালো জায়গায় যাচ্ছিল, আব্বা জানে চিরা শূকরের আকৃতি হয়ে গেল কেন? আল্লাহ পাক আমার আব্বার চেহারাটাকে ভালো করে দেন, কিন্তু সকাল হয়ে গেলে মানুষের সম্মুখে কোন মুখ দেখাবো আল্লাহ? খুব চিন্তায় পড়ে গেছে। ছেলেটা বলে, এমন সময় আমি দেখতে পাই আর মদিনা শরীফের দিক থেকে একটা নূর একটা আলো চলে এলো আমাদের মরুভূমির মাঝখানে এসে হুজরার ভিতরে আমি আব্বার লাশটাকে নিয়ে বসা, আমাকে ডাকতে লাগলো, ও বাবা ছেলে এদিকে এসো বাবা, আমার কাছে এসো বাবা। ওই গভীর রাত্রিরে আমি বললাম, কে বাবা আপনি? কি নাম বাবা আপনার? এই গভীর রাত্রিরে এই মরুভূমির মাঝখানে আপনি আমাকে সাহায্য করতে এসেছেন। আমি হুজরা শরীফ থেকে বার হয়ে দেখি অত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাক যে সাহায্য করার এখনো ক্ষমতা রাখে, আর আমাদের আমল আল্লাহ রসুলের দরবারে পৌঁছে দেওয়া হয়। রসুল বললেন, তুরাদু আলাইহা আমালিকুম, আমার উম্মতের আমল, প্রত্যেক দিনের আমল আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে যায়। সেটা বলল, কে আপনি? কেউ নেই। যারা আমাদের সঙ্গে হজের কাফেলা হয়ে যাচ্ছিল তারা সব আমাকে আর আমার আব্বাকে ফেলে রেখে মক্কা শরীফে চলে গেছে। আপনি কে বাবা? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ছেলে আমাকে চিনতে পারো না বাবা? আল্লাহ পাক যার ওসিলা আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন। ও বাবা ছেলে আমি হলাম আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা ছেলে তোমার আব্বা বধুরে আমি রাসূলুল্লাহ আমার উপরে প্রত্যেক দিন সকালে 200 বার
সন্ধ্যায় 200 বার আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ তেলাওয়াত করত। ও বাবা ছেলে, আল্লাহ পাকের একজন মুকাররার ফেরেশতা আল্লাহ ঠিক করে দিয়েছিলেন, তোমার আব্বা জানের দরুদ আমি রাসূলুল্লাহ আমার দরবারে ফেরেশতারা পৌঁছে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের আমল তো প্রত্যেক দিনের আমার কাছে আসে, কিন্তু আজকে আমি দেখছি আমার যে পাগল সকালে আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়তে, সকালের দরুদ আমার কাছে এলো না, সন্ধ্যার সময় দরুদ এটাও এলো না। আমি আল্লাহ পাকের ফেরেশতাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আজকে আমার সেই পাগলের দরুদ আমি রাসূলুল্লাহ আমার কাছে নেই কেন? ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, পাগল হজে আসছিলেন, মরুভূমিতে ইন্তেকাল হয়ে গিয়েছে, তার চেহারাটা শূকরের আকৃতি হয়ে গেছে। ও বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ আমার উপরে তোমার আব্বার দরুদ শরীফ তেলাওয়াত করত। আমি রাসূলুল্লাহ আমাকে এত ভালোবাসতেন, আমি মদিনা শরীফের রওজায় আতহারে থাকতে পারি না, তোমার আব্বা জানের সাহায্য করার জন্য এসে হাজির হলাম। ও বেজানিরা, কিতাব লিখে ছেলেটা বলেন, আল্লাহ নবী আমার আব্বা জানের লাশের কাছে পৌঁছে গিয়ে নবী আমার নূরের হাত দিয়ে ওই ছেলেটার বাবু গায়ের উপরে হাত বলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে চেহারা থেকে পূর্ণিমা চাঁদের মতো নূর চমকাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক। আল্লাহ রসুল বিদায় নিলে, বাবা ছেলে আগামীকাল সকালে তোমার বাপের জানাজা হবে। ইয়া রাসূলুল্লাহ, কে জানাজা পড়বে? লোকে জায়গা দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যে আমি রাসূল আমাকে মহব্বত করে। সকাল হয়ে গেল, কোথায় মানুষ ছিল বাবা? হাজার হাজার মানুষ এসে ওই মরুভূমির মাঝখানে ছেলেটাকে দেখেছে। ও বাবা ছেলে, তোমার আব্বা জানের গোসল আমরা দিয়ে দেবো, তোমার আব্বা জানের কবরস্থ করবো, জানাজা পড়াবো। ছেলে জিজ্ঞাসা করলো, বাবা তোমাদেরকে কি খবর দিয়েছে আমার আব্বা জান এই মরুভূমির মাঝখানে দেখা হয়ে গেল? ওই সময় লোকগুলো বলেছিল, জানি না জানি না। গভীর রাত্রিরে একটা আওয়াজ হলো, মক্কা এলাকার মানুষেরা ওই মরুভূমির মাঝখানে আল্লাহর নবীর একজন আশেক, আল্লাহ নবীর একজন পাগল ইন্তেকাল হয়ে গিয়েছে। ওর জানাজা নামাজে যে অংশ নেবে, অংশগ্রহণ করবে, আল্লাহ পাক তার জীবনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ জোরে বলে। শুধু জানাজায় হাজির হবে, জীবনের গোনা মাফ। আল্লাহু আকবার। বলল হাজার হাজার মানুষ। ছেলেটা অবাক, বলল আমি পরের দিন আবার স্বপ্ন দেখছি, আল্লাহ রসুল আবার এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবীকে হায়াতুন নবী বলা যাবে না, নবীর দেখার ক্ষমতা নেই, নবী শুনতে পায় না, তাদের আকীদা তাদের কাছে। কিন্তু আমাদের আকীদা, আমার নবী হায়াতুন নবী, যাকে রাসূলুল্লাহ স্বপ্নে দিদার দিয়েছেন, আমার রাসূল তাকে ডাইরেক্ট দিদার দেওয়ার ক্ষমতা রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? কি পারে না? পারে না? ক্ষমতা রাসূলুল্লাহর আছে না নেই? একদম আকীদা থেকে সরবেন না। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেলা, ও জানেরা, শুধু তাই না, হাদিস শরীফের ভিতরে এসেছে না, এই পৃথিবীর ভিতরে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, যে নবীর লাকাব ছিল কালিমুল্লাহ। কি লাকাব? কালিমুল্লাহ। এই নবীর নাম কি? মুসা নবী না?
मूसा कलीमुल्लाह, इब्राहिम खलीलुल्लाह, आदम शफीउल्लाह, नूह नसीउल्लाह। सुबहानाल्लाह বলে। এক এক নবীর লাকাব ছিল। আমার নবীর লাকাব ছিল হাবিবুল্লাহ। তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহর সঙ্গে এত সম্পর্ক মুসা নবীর ভালো ছিল, ওনাকে কালিম বলা হতো। সব থেকে বেশি আল্লাহর সঙ্গে উনি বাক্যলাপ করেছেন, আলাপ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিত তাসলিম। আল্লাহ একদিন ডাক দিলেন, মুসা, এ মুসা শোনো, তুমি তো আমার নবী, তোমাকে আমি আল্লাহ একটা কাজ দেব। মুসা বলছে, আল্লাহ আবার কাজ? বলছে মরুভূমিতে একজন মারা গেছে, মুসা তুমি ওকে গিয়ে গোসল দেবে, কাফন পরাবে, নিজে কবরস্থ করবে, কবরে নিজে রাখবে। মুসারে বলছে, আল্লাহ ওই কাজটা কি আমার? আল্লাহ বললেন, রে আমি তোকে খাস করে দায়িত্ব দিলাম, চলে যা। আল্লাহ মরুভূমির মাঝখানে চলে এলেন। ও মেয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এসে দেখেন এক ছাগলের রাখাল মরুভূমির মাঝখানে পড়ে আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাশটাকে তুলে নিয়ে গিয়ে গোসল দিলেন, কবরস্থ করবে, খবর খুললেন, কাবর ভরিয়ে দিয়ে আর এলাকাবাসীকে ডাক দিলেন, বাবা আল্লাহ আমি নবী মুসাকে বলে দিয়েছেন এই লাশের জানাজা যারা অংশ নেবে আল্লাহ তাদের বিগত জীবনের যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মুসা নবী অবাক যে আল্লাহ এই ব্যক্তিটার এমন কি আমল, আমাকে গোসল দিতে বললেন, আমি নবী, আমাকে কবর খনন করতে বললেন, জানাজা পড়াতে বললেন, আবার এর জানাজায় যারা অংশ নেবে এদের জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ এর জীবনের এমন কি ভালো আমল? মুসা আলাইহিস সালাম বলে দিলেন, বাবা এর জানাজায় যারা অংশ নেবে গুনাহ মাফ। এখন ওই জানাজায় লোক কম হবে না বেশি? বেশি হবে না? লোকের জায়গা দেওয়া যায় না। আবার নামাজ পড়াবেন কি আল্লাহর নবী? সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম, তো মুসা নবী জানাজার ইমামতি করলেন, জানাজা হয়ে গেছে, মানুষগুলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ধরেছে। এত বড় নেককার মানুষ, হুজুর একবার মানুষটার মুখটা দেখাবে, একবার মুখটা দেখি। আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে এগিয়ে গিয়ে কাফনের মুখটা খুলে দিলেন। গ্রামবাসীরা মুখটা দেখে চমকে উঠেছেন। ও আল্লাহ নবী হযরত মুসা, এই মানুষটা তো আমাদের এলাকার সব থেকে দুষ্ট মানুষ, বদ মানুষ, যার অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে গিয়ে গ্রাম থেকে মেরে তাড়িয়ে দিয়েছে, বার করে দিয়েছে। ও আল্লাহ নবী গো, এই মানুষের জানাজায় অংশ নিলে জীবনের গুনাহ মাফ হয়। এর জীবনের এমন কি ভালো আমল ছিল বলুন? সুবহানাল্লাহ বলে। মুসা নবী অবাক, আল্লাহ আমি তোমার কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম তো যখন তখন আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিতেন না। সমস্ত নবীদের আল্লাহ পাকে ডাকার একটা সময় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতিক্রম। আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে মুসা নবীকে তুর পাহাড়ে আসতে হতো। যখন তখন আল্লাহ বলে ডাকবে আর আল্লাহ সাড়া দেবেন এটা নয়। এটা শুধু আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ খাস করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী লাশ রেখে দিয়ে তুর পাহাড়ে গিয়ে হাজির। আল্লাহ কারণটা কি?
এই মানুষটাকে কেউ ভালোবাসে না। একে তো গ্রামবাসীরা তাড়িয়ে দিয়েছে, এত বদ গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে গেছিল। আল্লাহ কেন এই ব্যক্তির জানাজার ইমামতি আমাকে করতে বললেন আপনি? আল্লাহর তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার নবী হযরত মুসা, আমার বান্দা জীবনে কোনদিন আমাকে আল্লাহ বলে ডাকে না, জীবনে নামাজ পড়ে না, জীবনে তওবা করে না। সত্যি এত বড় আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর না। ও আমার নবী মুসা, গ্রামবাসীরা যখন তাড়িয়ে দিয়েছে, আমার বান্দা কোথায় যাবে কেউ না, কয়েকটা ছাগল নিয়ে ওই মরুভূমির বাস করে। আমার গুনাহগার হলো সে তো আমার বান্দা, আমি আল্লাহ তাকে ভালোবাসি। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া দেখে। আল্লাহ বলছে মুসা, ওকে যখন গ্রামবাসীরা সকলে তাড়িয়ে দিয়েছে মরুভূমির মাঝখানে, ও ছাগল চড়ায়। কিছুদিন পরে ওর শরীরটা অসুস্থ হয়ে গেছে, বিমারি হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। কেউ নাই বান্দা আমার সম্মুখে তাকায়, কেউ নাই বাইরে তাকায়, কেউ নাই পিছনে তাকায়, বামে তাকায়, কেউ নাই। ও আমার নবী হযরত মুসা, ওই সময় আমার গুনাহগার বান্দা গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া বান্দাটা একবার ওর মুখটাকে আসমানের দিকে করে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডেকেছে। আল্লাহ আমার বিবি নাই, বাচ্চা নাই, ভাই নাই, গ্রামবাসীরা আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ মরুভূমির মাঝখানে ছাগল চড়ায়, ছাগলের দুধ দহন করে খায়। আল্লাহ আমি অসুস্থ, মারা যাব, আল্লাহ আমার সেবা করার কেউ নাই। তবে আমি জানি তুমি তো তোমার বান্দাকে বড় ভালোবাসো। আল্লাহ আমি তওবা করলাম, ও পুরার আমি আল্লাহ আমার জীবনে গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আজ জীবনে অপরাধ করবো না, আজ জীবনে ভুল করবো না। আল্লাহ পাক বলেন, ও আমার নবী মুসা অসহায় পড়ে গিয়ে বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডেকেছে রে, আমি আল্লাহ আমার কুদরতি কলিজায় মায়া হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কেউ না, আমি আল্লাহ তাকে ফিরিয়ে দিতে পারি না রে। আমি আল্লাহ বান্দার উপরে এমন ভাবে খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গেছি। ও আমার নবী মুসা, আপনার যত উম্মত আছে ও তওবাটাকে সকলকে যদি ভাগ করে দেওয়া যায়, সম পরিমাণে ভাগ করে দেওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন বান্দা যখন আল্লাহকে নিষ্ঠার সঙ্গে আল্লাহ বলে ডাকে, আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কেউ যদি রবকে দৃঢ়ভাবে মেনে নেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয় দৃঢ়ভাবে, যে ভালো মন্দ যা কিছু হয় খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাকের তরফ থেকেই হয়। যেটা আমার তকদিরে আছে সেটাই হয়, ঠিক কি না? যদি এটা আমরা মেনে নিতে পারি, আল্লাহু আকবার, আল্লাহর হুকুমগুলো যদি আমরা দুনিয়ায় বাস্তবায়িত করতে পারি, খোদার কসম আল্লাহ বললেন ওই ব্যক্তিটার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেবেন। তাফসীর কারকেরা লিখেছে, একটা তাফসীরে আছে ওই বান্দার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। জোরে বলো।
এখন মানুষ বেশি না ফেরেশতা বেশি? ফেরেশতা সংখ্যায় বেশি না মানুষ বেশি? ফেরেশতা বেশি না? অগণিত ফেরেশতা, যে ফেরেশতা গণনা করে শেষ করা যাবে, এত আল্লাহর ফেরেশতা। এই বান্দার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ফেরেশতারা তাকে, আল্লাহর ওই নেক বান্দাটাকে বলবে, আল্লাহ তাখাফু, তোর ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই ভয় পাচ্ছিস কেন রে? তোর ভয় নেই। ওয়ালা তাহজানু, তোর চিন্তাও নেই। শুনে রাখ, তুই তোর কানটা সব সময় আল্লাহর ঘরের দিকে দিয়ে রেখেছিলিস। তুই প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিনের মানে পাঠানো যে চিঠি, আল্লাহ পাকের কোরআন প্রতিদিন একবার করে তুই তেলাওয়াত করেছিলিস। বান্দা, সুদ ঘুষ তোর সম্মুখে এসেছিল, আমি আল্লাহ আমার কবরের কথা মনে করে, আখিরাতের কথা মনে করে আমি আল্লাহ আমার সম্মুখে তোকে দাঁড়াতে হবে এবং তোর বিগত জীবনের সব হিসাব আমি আল্লাহ আমার কাছে দিতে হবে। এই মনে করে দুনিয়ার জিন্দগিতে কষ্ট ত্যাগ স্বীকার করেছিস, কিন্তু হারাম মুখে দিসনি। আজকে শুনে রাখ, তোর জন্য আল্লাহ খবর পাঠিয়েছে, ওয়াবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে, তোর জন্য আল্লাহ পাকে জান্নাতের একটা শুভ সংবাদ। সুবহানাল্লাহ। তার দুনিয়ার এই অল্প দিনের জিন্দেগি যদি আমরা একটু ত্যাগ স্বীকার করতে পারি, একটু কষ্ট করতে পারি, আমাদের আখিরাত ভালো হবে না? হবে না? ভালো হবে না? হবে না? আলহামদুলিল্লাহ বলে। এই জন্য মসজিদে আজান হলে বাড়ি বসে থাকবেন না, মসজিদে নামাজ পড়তে যাবেন। সব থেকে বাড়ি বসে থাকাই ভালো। আল্লাহু আকবার। রাসূল বললেন, মসজিদে আজান শুনে মসজিদে গেল আমি রসুল, আমার মনে হয় ওর বাড়িতে আগুন লাগিয়ে দিই। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু কি রক্ষদ হয় না? একটু ছাড় দেওয়া যায় না? আমাকে গতকাল মানে ইন্টারনেটে একটা ছেলে আমাকে দেখাচ্ছিল, বাংলাদেশের প্রায় 90 বছর মানুষটার বয়স, অন্ধ, চোখে দেখে না, কিন্তু মসজিদের মুয়াজ্জিন। ওর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা তার মানে দড়ি বাঁধা আছে। আমি দেখলাম ইন্টারনেটে, সেই দড়ি ধরে 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 ঠিক অক্ত মতো মসজিদে এসে আজান দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বান্দার উপরে আল্লাহ খুশি না বেজা? এ আল্লাহ খুশি না বেজা? একটা অন্ধ মানুষ, সে যদি আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহ তোকে চোখ দিয়েছে রে, আল্লাহ তোর বিবেক দিয়েছে, আল্লাহ তোকে পাগল করেনি। আজার হলে ঘরে বসে থাকো। রাসূল বললেন, যারা আজার হয়ে গেল, নামাজ আদায় করলো না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করেছে, এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ত্যাগ করে, ওর নামটা জাহান্নামের দরজায় লেখা হয়ে যায়। জাহান্নামের দরজায় নাম লেখা হয়ে যায়। এখন বলেন, আমরা আখিরাতকে বেশি ভালোবাসি, বেশি প্রাধান্য দিই, না দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিই? বলো বলো বলো। আরে আমরা তো আখিরাতের থেকেও দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিই। শুধু আপনারা নয়, আমরা যারা হুজুর আমরাও তাই। আমার যদি এখানে 500 টাকা কম দেয় আর আসবে না, আগে বসবে, আর পাওয়া যাবে না। আল্লাহু আকবার। বাপি তো আমার ড্রাইভার, আমার গাড়ি চালায় বাপি। অনেক সময় ঝগড়াও হয়, আর ঝগড়া না করে বা কি করবো বলেন দেখি? বহু দূরে জলসা, এমন পয়সায় দেয় তেল খরচ হয় না, ও নিজে রেখে যায়, বলে হুজুর দাওয়াত নিতে হবে না, বেকার কষ্ট করে এত দূরে এসে আবার মাথা ঠান্ডা করে কি করা যাবে? হ্যাঁ, মানুষের বিবেক নেই। আমরাও দুনিয়া দুনিয়া করি। এই জন্য পাকিস্তানের একজন লেখক লিখেছে, তোমাদের চিন্তাটা যেন পিঁপড়ের মতো না হয়, হাতির মতো হয়। মানে আবার কি কথা? আচ্ছা বলেন, একটা পিঁপড়ে যখন সকালে গর্ত থেকে বার হয়, পিঁপড়ে গর্ত থেকে বার হয়, আবার সন্ধ্যার সময় পিঁপড়েটা যখন ঘরের মধ্যে প্রবেশ করে, ওই পিঁপড়েটা দেখবেন নিজে খেয়েছে, আবার আগামী কালের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে এসছে। আর একটা হাতি, লেখক লিখছে, প্রত্যেক দিন 250 কেজি খাবার খায়। সুবহানাল্লাহ বলে। এই হাতিকে কে খাওয়ায়? 250 কেজি খাবার একটা হাতি খায়। একটা হাতির প্রত্যেক দিন 90 লিটার পানি লাগে।
একটা হাতিকে 250 কেজি খাবার, এক বেলার খানা, 90 লিটার পানি কে খাওয়ায়? বলেন না আল্লাহ বলে? বললে কষ্ট হচ্ছে আল্লাহ? একটু বলেন দিন আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ। শালীর নাম নিতে কষ্ট হবে না, শ্বশুরের নাম নিতে। আমি গত জুমায় মসজিদে বক্তব্য রেখেছি। এখন আপনাদের এখানে সব আল্লাহওয়ালা মানুষ, এরা সব করে না। যারা এই পার্টির বিজয় মিছিলে হই হই করে রং খেলেছে, এদের ঈমান আছে কিনা খবর নিয়ে দেখো কে যাও। দাড়িওয়ালা লোকগুলো খেলছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমি আমার ঘরে বসে আছি রাস্তার ধারে, শোনেন না, এইরকম বড় বড় দাড়ি, আর ম্যাক্সের উপরে বসে তাল দিচ্ছে, বুঝছো? আর যে আমি মুখটা বার করেছি, বলে এই শয়তান, আমার লুকিয়ে লাভ আছে? ইস, তুই মুসলমানের বেটা, হ্যাঁ, চিল্লাচ্ছিস হই হই করে। মসজিদে আজান হচ্ছে, মসজিদের পায়ে দিয়ে যাচ্ছে ডিজে বক্স, ঘম ঘম করে বাজছে, বক্স বন্ধ কর না। এরা মুসলমান না, এরা জানোয়ার না, এরা কি? এদের ঈমান আছে? আলহামদুলিল্লাহ, পার্টিতে জিতে গেছো, সব ঠিক আছে, ভালো হয়েছে, খুশি করো, আনন্দ করো। এমন আনন্দ করতে হবে যাতে আমার ঈমান চলে যাবে। আল্লাহু আকবার। অনেক কথা সেদিকে নয় আমার ভাইয়েরা। এই জন্য একটা হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আল্লাহ বলছে ওকে আমি খাওয়াই, আর ওই হাতিটা আজকে খেয়ে আসে, আগামীকাল কি খাবে ওই হাতিয়ার মাথায় করে বহন করে নিয়ে আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাতির আবার আগামীকালের খাবার আমি আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলে। একটা তিমি, সমুদ্রের তিমি আছে না নেই? তিমি কম খায় না বেশি হয়? কেতাবরা লিখছে একটা তিমি প্রত্যেক দিন 200 যুবক ছেলে এক বেলায় যা খায়, একটা তিমির এক বেলা তাই সেই খাবার লাগে। এখন সমুদ্রের তিমি একটা না দুটো, হাজার হাজার তিমি না? আল্লাহ বলছেন ওই তিমিদেরকে 3 বেলা কে খাওয়ায়? এতটা খাবার আমি আল্লাহ খাওয়াই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বা কোরআন শরীফেও জানিয়ে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বা রিজকের মালিক। ও বেজানিরা, আল্লাহ বলে বেরো শুনে রাখো, যারা নামাজি রোজাদার দিনদার আল্লাহওয়ালা, আল্লাহ বলে দিয়েছেন তোদের রুজি চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ আমার বান্দারে আমাকে আল্লাহ বলে ডাকবি রে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তোদের জন্য বেহিসাব রুজি রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারা ডাকে আল্লাহ ওদেরকে ভালো খাওয়ায় না খারাপ খাওয়ায়? আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেবরা বেতন দেন কত? হার্ডলি 6000 না একটু বেশি? যাই হোক, একটা ইমাম সাহেব যা ইনকাম করে মসজিদে ইমামতি করে, এর থেকেও বেশি ইনকাম করে যে রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে। আমাদের দিকে এখন 450 টাকা, আর একটা ইমামের দিন হার্ডলি 300 টাকা, বেশি 300 টাকা। আচ্ছা, যে ব্যক্তিটা দিনে 450 টাকা কামায়, ওর বাড়ি একদিন গিয়ে দেখবেন, আর যে ইমাম সাহেবকে দিনে 200 টাকা মাইনে দেন, ওর বাড়ি দেখবেন, গিয়ে দেখবেন, ওই রাজমিস্ত্রি আপনাকে লাল চা আর একটা নোনতা বিস্কুট ছাড়া কিছু দিতে পারবে না। আর যে মলি সাহেব 200 টাকা বেতনে আপনার গ্রামে সারাদিন থাকে, ওর বাড়ি যাবেন তো আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, একজন মলি সাহেব একজন আলেমকে আল্লাহ যা খাওয়ায়, খোদার কসম আপনারা তা বছরে একবার চোখেও দেখতে পান না, চোখেও দেখা যায় না, আপনারা দেখতে পাবেন না। এই সময় ইলিশ মাছ খাওয়া সম্ভব আমাদের? হ্যাঁ, এই গত সপ্তাহে দাও ছিল বসিরহাটে, আমাকে সন্ধ্যাবেলা ফোন করলো, হুজুর কি খাবেন, হুজুর কি খাবে? হ্যাঁ, কি খাওয়ালে খুশি হবে? বলছে হুজুর পদ্মার ইলিশ আনবো আপনার জন্য।
তোর তো বিরাট ব্যাপার। সেটা হুজুর আপনি একটু খাবেন। শালা অত দামি ইলিশ দুটো দেখা দে, আমি খাওয়ানো, আমার তো চিন্তা হচ্ছে সব যদি আমার খাওয়ায় তো ওর বাড়িতে বাচ্চা আসে না, ওর বাড়িতে বউ আসে না, আমাকে দিয়েছে বলে এই মনীষে রাক্ষসের মতো সব খেয়ে ওর ফ্যামিলির চিন্তাটা আমাকে করতে হবে না। এত দামি মাছ সবার তো একটু খাওয়ার ইচ্ছা হয়। আল্লাহু আকবার। একটা ইমাম খোদার কসম সারা গ্রাম ঘুরে ঘুরে খায়, সবার বাড়ি প্রত্যেক দিন একদিন, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো সারা গ্রাম ঘুরে ঘুরে বছরে একজনের বাড়ি একদিন পড়ে। বলছে দেখো সারা সারা বছর পরে বছরে একদিন খায়, আজকে ওর একদিন, কালকে ওর একদিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। এত উমদা আল্লাহ কে খাওয়ায়? এই কে খাওয়ায় বলেন? আরে আল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে বলেন না, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আল্লাহ খাওয়ায় কেন? এই যে দিনে 5 বার আল্লাহকে সিজদা করে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার রবকে ডাকে, আমার রব এর উপরে খুশি আছে। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। এই জন্য আল্লাহর হয়ে যান। খোদার কসম গায়েবী রুজি আল্লাহ দেবেন। একজন তিমিকে যদি আল্লাহ খাওয়ায়, একটা হাতিকে যদি আল্লাহ অত খাওয়ায়, একটা পিঁপড়েকে যদি আল্লাহ খাওয়ায়, আমি যে আমার রবকে আমি আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ আমাকে খাওয়াবে না? ইনশাআল্লাহ একদম বিশ্বাস রাখেন। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দুনিয়াতে আসবে। ও ভাইয়েরা আজকে দুনিয়ার অবস্থা এমন কেন? যেসব বাচ্চাগুলো বার হচ্ছে মায়ের পেট থেকে পাকা হয়ে বার হচ্ছে, দুনিয়ায় সুদ ঘুষে ভরে গিয়েছে। ও ভাইয়েরা আগের মায়েদের বাচ্চা হলে এত হাসপাতালে নিয়ে যাওয়া লাগতো না, বাড়িতে হয়ে যেত। এখন হাসপাতাল ছাড়া উপায় নাই। ও সোনামানিকেরা পূর্বের ইতিহাস খেয়াল করো। নবী আমার দিন দুনিয়ার বাদশা আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে। আল্লাহ নবীর নূর মুবারক। আমি ওয়াজ করতাম না, আমাদের হাবেশ সাহেব আমাকে এই অবস্থা ফোনে করতে বলেছে, তাই করছে। অসুবিধা হবে? বলুন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ সকলের আগে বানিয়েছে, তো ওখান থেকে ওয়াজ করলে 4 দিন লাগবে। ওই নূর সব নবীদের কাছ থেকে হয়ে 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 ওই নূর এলেন হযরত আব্দুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাছে এলেন। তারপর সেই জমজমের খনন হলো। জমজম খনন হওয়ার পরে আল্লাহু আকবার, এইবারে মক্কা শরীফে একজন মানুষ ছিল, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। কি নাম? আচ্ছা নবী পাকের নানার বাড়ি কোথায় বলেন? নবী পাকের নানার বাড়ি আমরা জানি মদিনায়। না না না, অ্যাকচুয়ালি আমিনাও আপনার কুরাইশ বংশেরই মানুষ। সুবহানাল্লাহ। আর আব্দুল মুত্তালিব উনিও কুরাইশ বংশের। সে সময় এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের ছোট একটা বিষয় নিয়ে ভীষণ ঝগড়া ঝামেলা, যুদ্ধ বেঁধে যেত। আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জোহরি মক্কার কুরাইশ বংশ থেকে উনি ইয়াসরিবে চলে এসেছিলেন। ইয়াসরিবে চলে এলেন। ইয়াসরিবে আসার পরে অনেক দিন যাবত বাচ্চা কাচ্চা হয় না। আব্দুল ওয়াহাব জোহরির স্ত্রী বাচ্চা হয় না। তবে আব্দুল ওয়াহাব জোহরি একসময় মান্যত করে ফেললো কি, আল্লাহ যদি আমার স্ত্রীর পেটে একটা পুত্র সন্তান আসে, আয় আল্লাহ আমি আপনার কাবা ঘরের হজ করে দেবো। সুবহানাল্লাহ। কি সুন্দর মান্যত দেখেন। আর আমাদের মা বোনেরাও মান্যত করে, আল্লাহ আমার ছেলে ভালো হয়ে গেলে 1 জুম্মা লোক খাওয়াবো। ঠিক কি না? যেই সন্তান ভালো হয়ে গেল, এবার টাকা পয়সার অভাব, কিন্তু আবেগে পড়ি নিয়ত করে ফেলেছিলাম, এখন একটা খতম পড়িয়ে দিলে হবে না? এখন মান্যতের খানা খাওয়া যাবে? সবাই খেতে পারবে না। এই যে সম্মুখে আসছে কুরবানি, অনেকের মান্যতের কুরবানি থাকে যে আল্লাহ আমার এই কাজ সাকসেস হয়ে গেলে আমি আগামী বছরে একটা জবিহা আপনার নামে কুরবানি করে দেবো। এই যে মানতের কুরবানি, এর গোশ 3টে ভাগ করলে হবে না। এই কুরবানির গোশ সম্পূর্ণটাই
সাদকা করতে হবে, দান করে দিতে হবে। এই জন্য মান্যত জুমার লোক খাওয়ারও মান্যত ঠিক নয়। 10টা বাল্যক খাওয়াবো এ মান্যত ঠিক নয়। আমার মায়েরা 1 পয়সা খরচা হবে না, একটু বদনের কষ্ট হবে, শরীরের কষ্ট হবে। বাচ্চার শরীর অসুস্থ, নিয়ত করেন আল্লাহ আমার বাচ্চা সুস্থ হয়ে গেলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার বেটা যদি ভালো হয়ে যায়, আমার এই কাজ যদি সাকসেস হয়, আল্লাহ আমি 1 খতম কোরআন তেলাওয়াত করে দেবো। বলে বলো সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্দর মান্যত। এই 1 জুম্মা লোক খাওয়াবো এ মান্যত ঠিক নয়। আর ওই মান্যতের খানা যারা সাহেব নেশাব এদের জন্য খাওয়া যাবে না। আমার ভাইয়েরা সোনামানি খেরা আল্লাহ নবী রাজা আব্দুল ওহাব সুহরি মক্কার কুরাইশ বংশের মানুষ ছিলেন। হুজুর আমার এসরিমে চলে গেছিল। ও ভাইয়েরা কোন সন্তান আদি হয় না, উনি মানত করে ফেলল আল্লাহ আমার বিবির পেটে যদি একটা পুত্র সন্তান দেন, আয় আল্লাহ আমি কাবা শরীফের হজ করে দেব। ও ভাইয়েরা আব্দুল মুত্তালিবের দোয়া, আল্লাহ পাক আব্দুল ওহাব সুহরির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ নবীর নানিমার পেটে আব্দুল ওহাব সুহরির বিবির পেটে বাচ্চা দিলেন। ও ভাইজানেরা আব্দুল ওহাব সুহরি আল্লাহ নবীর নানিমায়ের নাম কি ছিল জানেন? নাম কারো জানা আছে? হযরতে বারিয়া। কি নাম বললাম? কি নাম? বারিয়া। আর রাসূলুল্লাহর দাদিমায়ের নাম জানেন? নাতিলা বিনতে খাব্বাব। কি বললাম? নাতিলা বিনতে খাব্বাব। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেলা দুইরা 10 রাজ্যের দিন আসে আম্মা জান আর হযরতে বারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা বেরি বড় হতে লাগলো। 9 মাস হয়ে গেল। ও ভাইয়েরা আম্মা জান বারিয়া বাচ্চা প্রসব করলেন। মানত করেছিল আল্লাহ পুত্র সন্তান দেবেন, পুত্র হলো না, কন্যা সন্তান হয়ে আব্দুল ওহাব জোহরির কাছে খবর চলে গেল। আব্দুল ওহাব জোহরি ফার্স্ট একটু মনটা কেমন খারাপ হয়ে গেল। আল্লাহ চাইলাম একটা পুত্র, আপনি দিলেন একটা কন্যা। আচ্ছা আব্দুল ওহাব মন খারাপের কিছু নেই, বাচ্চাটা এত সুন্দর আকাশের চাঁদ হার মানাবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন যে মানুষটার 10 বছর বাচ্চা হয় না, যদি একটা খাদা মেয়েও হয়, ওই ব্যক্তি খুশি না বেজা? আল্লাহ বংশটা তো হাটকুড়ো তোর লোক বলবে না, এটা বাচ্চা তো হয়েছে। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা কবরে সাদা কবরে জড়িয়ে নিয়ে আব্দুল ওহাব জোহরির কাছে আনা হলো। আব্দুল ওহাব জোহরি কোলে কোলে নিয়ে বসে আছে। একবার আমিনার মুখের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। গভীর ভাবে আওয়াজ উঠে গেল, আব্দুল ওহাব এই মেয়েটার নাম রেখে দিবি আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওহাব জোহরি বলে আল্লাহ যা দিয়েছেন আমি এতে খুশি। আস্তে আস্তে আম্মা জান আমিনা বড় হচ্ছেন, 7 বছর বয়স। আল্লাহু আকবার। আজকে যেসব মেয়েগুলো পেটে বাচ্চা নিয়ে বন্ধনের টাকা নিচ্ছে, খোদার কসম এদের পেটের বাচ্চা আল্লাহওয়ালা হবে না, হাফেজে কোরআন হবে না, ডাকাত হবে। এদের পেটের বাচ্চাগুলো আবু জাহাল হবে, আবু লাহাব তৈরি হবে। হ্যাঁ আমাদের আমিনা রাদিয়াল্লাহু তাআলা বড় হলেন।